আসসালামু আলাইকুম ও নমস্কার। নিউজ প্রবাসীর আজকের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোসাম্মদ তাজবিতা তাসলিমা অন্তরা। আশা করি দেশে ও দেশের বাইরে আপনারা সবাই ভালো আছেন। আজকের বুলেটিনে থাকছে দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের 3টি চাঞ্চল্যকর খবর। চলুন শুরুতে এক নজর দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। বাসের নিচে চাপা পড়ে শিক্ষার্থীর মরদেহ 2 দিন পর উদ্ধার। ইউরোপেও হামলার আশঙ্কা, ইরানের ছক নিয়ে চাঞ্চল্য। গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 10 ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাসের নিচে চাপা পড়া শিক্ষার্থীর মরদেহ 2 দিন পর উদ্ধার। ফরিদপুরের বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে নিহত এক শিক্ষার্থীর মরদেহ 2 দিন পর উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম হাফিজুর রহমান, বয়স 28 বছর। তিনি কাশিয়ানী উপজেলার পিঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, উপজেলার সাতইর ইউনিয়নের পাইখাটি এলাকায় বাসের নিচে চাপা পড়ার ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তার মরদেহ বাসের নিচেই আটকে ছিল বলে জানা যায়। পরে গতকাল সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু স্বাভাবিকভাবে এলাকায় শোকের ছায়া ফেলেছে। তবে শুধু ফরিদপুর নয়, দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী সোনারতনপুঞ্জি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ফারুক আহমেদ নামে 65 বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। যশোরে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে নেসার উদ্দিন নামে 60 বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। এদিকে কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় নাহিদ হাসান নামে 15 বছরের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। দিনাজপুরের বিরামপুরে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় রেজাউল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আনন্দবাজার এলাকায় চাল বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে পুকুরে উল্টে গেলে মোজাহিদ মিয়া নামে ট্রাকের হেল্পার নিহত হন। আর পাবনার ভাঙ্গুড়ায় অটোবাইকের ধাক্কায় রফিকুল ইসলাম নামের এক কৃষক নিহত হয়েছেন। সব মিলিয়ে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিদিনই সড়কে ঝরছে প্রাণ, কখনো বাসের ধাক্কায়, কখনো ট্রাক পিকআপের সংঘর্ষে, আবার কখনো নিয়ন্ত্রণ হারানো যানবাহনের কারণে হারিয়ে যাচ্ছে মানুষের জীবন। ইউরোপেও হামলার আশঙ্কা, ইরানের ছক নিয়ে চাঞ্চল্য এবার আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়লে ইউরোপে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোও ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনটিতে ইরানের সরকারি বলয়ের ঘনিষ্ঠ 2টি সূত্রের বরাত দেওয়া হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র যদি আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, তাহলে দক্ষিণ পূর্ব ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে এরই মধ্যে মূল্যায়ন করেছে ইরানের সামরিক বাহিনী। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় বুলগেরিয়া ও সাইপ্রাসের মতো দেশের নামও উঠে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষ করে বুলগেরিয়া একটি বিমান ঘাঁটি নিয়ে ইরানের নজর রয়েছে বলে দাবি করা হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান ব্যবহারের জন্য ওই ঘাঁটি উন্মুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছিল। এদিকে সাইপ্রাসেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক উপস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী সংঘাত আরও বাড়লে শুধু সামরিক ঘাঁটিই নয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সমুদ্রতলের ফাইবার অপটিক কেবল নিয়েও ইরান সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করেছে। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের ঘনিষ্ঠ একটি সূত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোয় হামলা চালায়, সংঘাতের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার পথ খোলা রাখছে। অর্থাৎ সংঘাত যদি আরও বাড়ে, তাহলে এর প্রভাব ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে হরমুজ প্রণালী আবারও চালু করা এবং সংঘাত কমাতে কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই মুহূর্তে তেহরানের সঙ্গে কোনো আলোচনা বা কথোপকথন চলছে না। নিকট ভবিষ্যতে বৈঠকের কোনো সূচিও নির্ধারিত হয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু একটি অঞ্চলের সংকট হিসেবে থাকছে না, বরং এর প্রভাব আরও বিস্তারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবার গাজা থেকে সর্বশেষ পরিস্থিতি। গাজায় ফের হামলা,
নিহত 10 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আল জাজিরার এক প্রতিবেদনে স্থানীয় অ্যাম্বুলেন্স সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা ও প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বছরের যুদ্ধের পর যুদ্ধবিরতি হলেও গাজায় সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। এর মধ্যেই উপত্যকাটিতে প্রায় 1300 জন মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এদিকে গাজা পুনর্গঠন নিয়েও তৈরি হয়েছে বড় ধরনের অচলাবস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার বলেছেন, হামাস তাদের সব অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে না। কুশনার সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পুনর্গঠনের একটি রোডম্যাপ নিয়ে আলোচনা করেছেন। তবে সেই আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে। ইসরায়েলের অবস্থান হলো, প্রথমে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে, এরপর গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। অন্যদিকে হামাসের দাবি, আগে ইসরায়েলি সেনাদের গাজা থেকে সরে যেতে হবে, এরপর তারা অস্ত্র জমা দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেবে। ফলে দুই পক্ষের অবস্থানের এই পার্থক্যের কারণে যুদ্ধবিরতি ও গাজা পুনর্গঠন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এদিকে গাজার মানবিক পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দফতর OCHA জানিয়েছে, মানবিক সহায়তা কর্মীদের জন্য গাজা টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী স্থান হয়ে রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2025 সালে গাজায় 186 জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এই ছিল নিউজ প্রবাসীর আজকের আয়োজনের মূল খবরগুলো। দেশ ও বিদেশের সঠিক ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে নিউজ প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।